ভাইরে ভাই, সাকিব খান কি শুরু করেছে? সাকিব খান কি শুরু করেছে আমি এটা ভেবেই পাচ্ছি না ভাই। একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা গত কয়েক মাস আগেও এই সাকিব খানের হেটার ছিল, তারাও কিন্তু ভাই এখন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বন্দনা করছে। কিন্তু আমাদের মতো যারা সাকিব ভক্ত রয়েছে, তারা কিন্তু ভাই সাকিব খানের সেই শুরু থেকেই তাকে সাপোর্ট করে যাচ্ছে। আজকে এই সাকিব খান কিন্তু তিনি অন্য লেভেলের একটা দিকে চলে যাচ্ছে। আমাদের যারা বাংলাদেশের যে সিনেমাগুলো হতো, সেগুলো নিয়ে যারা মানে মজা ঠাট্টা করতাম, তারাও কিন্তু এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে। তার একটিমাত্র কারণ হচ্ছে ভালো ডিরেক্টর বাংলাদেশে অলরেডি চলে এসেছে। বিশেষ করে রায়হান রাফির কথা, বিশেষ করে তরুণ যে নতুন একটি ডিরেক্টর, সে হচ্ছে হৃদয়। সে যে খেলাটা দেখালো বরবাদ সিনেমার মাধ্যমে, সাকিবকে এমনভাবে রিপ্রেজেন্টেটিভ করলো, তাতে করে ভাই বলার বাহুল্য। প্রথমে শুরুটা কিন্তু করেছিলেন হিমেল আশরাফ। তিনি কিন্তু প্রিয়তমা সিনেমার মাধ্যমেই কিন্তু এই সাকিব খানকে নতুন আপার লেভেলে কিন্তু মানুষের মাঝে পরিচয় করে দিয়েছেন। তারপরে কিন্তু তার দরদ, তারপর রাজকুমার, তারপর হচ্ছে তুফান, তারপরে বরবাদ, এগুলো কিন্তু ক্রমান্বয়ে হিট হিট করে যাচ্ছে ভাই। বিশেষ করে কয়েক বছরের মধ্যে সাকিব খানের যে সিনেমাগুলো এসেছে ভাই, প্রত্যেকটা সিনেমায় কিন্তু আপার হিট ভাবে আছে। বরাবরের মতো কিন্তু তাণ্ডবে কিন্তু একটা ঝড় উঠতে চলেছে। তাণ্ডব সিনেমায় কিন্তু এমন একটা আকর্ষণ রায়হান রাফি ঘোষণা দিয়েছেন, যেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। তাণ্ডব সিনেমা নাকি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। সামান্য কিছু ঝলক কিন্তু এই টিজারের মাধ্যমে দিয়ে দিয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে যে তামিলনাড়ুর যে সিনেমাগুলো, সেটি কিন্তু তাণ্ডব সিনেমার মাধ্যমে তিনি প্রকাশ করতে চলেছেন। আমরা কিন্তু বিশেষ করে সব যারা ইয়াং জেনারেশন রয়েছেন, তারা কিন্তু তামিলের যে সিনেমাগুলো রয়েছে, সেগুলো দেখতে কিন্তু অভ্যস্ত। সেই সিনেমার লেভেলেই কিন্তু এবার বাংলাদেশও সিনেমা করতে চলেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, তুফান, বরবাদ, পাশাপাশি এই সিনেমাগুলো কিন্তু সুপার অ্যাকশন সিনেমা ছিল। তার চেয়েও বেশি নাকি এই তাণ্ডব সিনেমার মাধ্যমে সাকিবকে তিনি রিপ্রেজেন্টেটিভ করেছেন। সেটি কিন্তু রায়হান রাফি বলেছেন, এবং কিন্তু ঈদুল আজহায় সেটি দেখাবেন। মোটামুটি যে টিজারটি দেখা গেল, তাতে করে বোঝা যাচ্ছে যে আসলেই কিন্তু এখানে সাকিব খানকে অন্য লেভেলের একটা কিন্তু পর্যায়ে লয়ে যাবেন। তো দেখা যাক আসলে কি সাকিব সেই তাণ্ডবে ঝড় তুলতে পারে কিনা, রায়হান রাফির কথা আসলে ঠিক হয় কিনা, সেটি কিন্তু এখন দেখার পালা। ঈদুল আজহায় অবশ্যই আপনারা এই সাকিব খানের তাণ্ডব মুভিটি দেখবেন।